আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বন্দরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন রংধনু সঙ্গীত একাডেমি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান 24 ফেব্রুয়ারি শনিবার রাত 9টায় 20 নং ওয়ার্ডের সোনাকান্দা পানি ট্যাঙ্কি সংলগ্ন সড়কে অনুষ্ঠিত হয়। একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মফিজুর রহমান মফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আব্দুল করিম বাবু। একাডেমির অধ্যক্ষ প্রফেসর আজাদ শরীফ সুমনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 19, 20, 21 নং ওয়ার্ড সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শিউলি নওশাদ, 20 নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন নূর, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, বঙ্গবন্ধু শিশু কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান রিপন, রংধনু সঙ্গীত একাডেমির সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম স্বপন ও বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত শিক্ষক মিতু মোর্শেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী গোলাম রসুল আজাদ, রাজু আহমেদ, প্যারিস্ট চঞ্চল চৌধুরী, আলী আসগর, গিটারিস্ট সোহাগ রায়হান, তবলাবাদক তিলক চৌধুরী, কণ্ঠশিল্পী ইউসুফ আলী কুকু সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। পরিশেষে দেশাত্মবোধক ও শোকের গান পরিবেশন মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রধান অতিথি বক্তব্য আব্দুল করিম বাবু বলেন, সমাজে ভালো কাজগুলোকে ধনীদের এগিয়ে নিয়ে আসতে হবে। কেবল ধন সম্পদ থাকলেই হবে না, তা সঠিক কাজে ব্যবহার করতে হবে, নইলে ধনী হওয়ার মধ্যে কোনো কৃতিত্ব থাকবে না। ডেস্ক রিপোর্ট, এম নিউজ বিডি, সোনাকান্দা বন্দর, নারায়ণগঞ্জ। এখানে উপস্থিত করে আমন্ত্রণ জানিয়ে যে সম্মানে অধিষ্ঠিত করেছেন, সেজন্য আপনাদেরকে আমার অন্তরস্থল থেকে 27টি ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো এই রংধনু একাডেমির যে কথাটা বলেছেন, আসলে আমরা সকলে বক্তব্য টেবিলে অনেক বড় বড় কথা বলি, কিন্তু কার্যক্ষেত্রে পরবর্তীতে আর পাওয়া যায় না। একটা মানুষ সংগঠন করতে গেলে এই সমাজে অনেক ধনবান আছেন। ধনী ওই ব্যক্তি যে ধন মানুষের কাজে লাগে, যে ধন মানব সেবায় কাজে লাগে না, তাকে ধনী বলে না। আসুন, এই সমাজে যারা ধনবান ব্যক্তি আছেন, চিত্ত খুলে এই ভালো সংগঠনগুলো, যেই সংগঠনগুলো মানুষের মনের বিকাশ ঘটায়, সত্য কথা বলে, মানুষকে আনন্দ দেয়, সেই এবং দেশ ও জাতির কথা বলে, ইতিহাসের কথা বলে, সেই সংগঠনগুলোকে আমাদের যার যেমন সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা উচিত। আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি যিনি এই আয়োজন করেছেন, তো এবং এই রংধনু সংগঠনের আমি উত্তরোত্তর কামনা করছি। আল্লাহ পাক যেন তার এই রংধনু এটা বিরাট পরিসরে আকার ধারণ করে, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজ 21শে ফেব্রুয়ারি, আজ মধ্যমণি প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল করিম বাবু ভাই, প্যানেল মেয়র। তো আজকে এই মঞ্চে এসে আমাদের রংধনুকে এত ধন্য করেছেন, আমি নিজেও কল্পনা করতে পারি। কাউন্সিলর 19, 20, 21 নং ওয়ার্ড শিউলিয়াপা, সেও আসছেন আমাদের ধন্য করতে, আমরা ধন্য। এবং এখানে আছেন আমাদের প্রিয়, আমার অন্তঃস্থলের মানুষ হোসেন ভাই, হ্যাঁ, সাবেক কাউন্সিলর হোসেন ভাই, হ্যাঁ, রংধনুতে সে আসেন অনেক, আমার ডাকার সাথে সাথে সে চলে আসেন। জানি না আমি কি দিয়েছি বা কি করেছি। আছেন আমাদের সেন্টু ভাই, দৈনিক বিজয়, উনি আছেন আমাদের সাথে একত্রিত বোধ করে সবসময় কাছে থাকেন। এটা আছেন স্বপন, যে এই সঙ্গীতটা 1946 সালে এটা গঠন করেছিলেন। এটা ছিল রংধনু সংসদ থেকে এটা শাখা হইল রংধনু সঙ্গীত একাডেমি। আছেন শেখ
মনির যেমন মনির ভাই প্রফেসর মিসিলের কলেজের সেইটা রোড থেকে আজাদ ভাই মেরিনে সুপারিনটেন্ডেন্ট তারা এগুলো ধরেছেন, চঞ্চল, তিলক, তারপরে হানিফ ভাই আছেন, তারপরে আছেন এই আজগর নাহিদ, টুটুল, অনেকে আছেন যারা ছোট ছোট শিল্পী, বহু দূর থেকে তারা আসে। ঢাকার থেকে মেয়েরা আসে এখানে গান শিখতে, বিভিন্ন জায়গার থেকে আসে। তাদের কাছে আমার ধন্যবাদ জানাই। তারা যে সংগঠন আজকে 15-16 জন মেয়ে ছেলে আছেন, আমরা এই সংগঠনটা 1946 সাল এটা ধরে রেখেছি। বিভিন্ন এটা মন্ত্রী, তারপরে বিভিন্ন অতিথিরা আসছেন, কেউ কিছু পাইনি, যতটুকু মুখে বলে গেছে। কিন্তু আসলে মানুষের, আমি এই গানকে ভালোবাসি, সংস্কৃতিকে ভালোবাসি দেখে আজকে এটা ধরে রেখেছি। হ্যাঁ, তাদের আজকে আমার কিছু করার নাই। এই যে যারা আছেন, সুমন, আজাদ ভাই, তিলক, চঞ্চল, যারা আছেন তারাই ধরে রাখছেন আজকে, যার জন্য আমি এটা এগিয়ে পারছি। আসসালামু আলাইকুম। আমি কি ভুলিতে পারি আমার ভাই রথে রাগানো I'm
হৃদয় ডাকে